দর্শক দূরে কাছে দেশে বিদেশে যেখান থেকে এই মুহূর্তে আরটিভির পর্দায় চোখ রেখেছেন, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সবাইকে ওয়েলকাম করছি এক্সপার্ট শেফ স্টুডিওতে। বরাবরের মতোই সাথে আছি আমি রুহানি সালসাবিল। দর্শক আপনারা জানেন এক্সপার্ট শেফ স্টুডিওতে আপনাদের সাথে আমরা এমন কিছু রেসিপি শেয়ার করি যেগুলো তৈরিতে খুব অল্প সময় লাগে, অল্প ইনগ্রেডিয়েন্ট লাগে এবং আমরা সবাই চাই কিন্তু রেস্টুরেন্টের মতো স্বাদ যেন ঘরের রান্নাতেই আমরা ক্রিয়েট করতে পারি। আর তাই তো আমাদের এক্সপার্ট শেফ স্টুডিওর প্রতিটি পর্ব আমরা সেভাবেই সাজাই। আর এই চমৎকার রেস্টুরেন্টের মতো স্বাদের রেসিপি তৈরি করতে আপনাকে রান্নায় এক্সপার্ট হতে হবে এমন কোনো ব্যাপার একেবারেই নেই, কারণ আমাদের সঙ্গে থাকেন এক্সপার্ট শেফ যিনি আমাদেরকে রান্নায় এক্সপার্ট করে তুলতে পারেন। চলুন দেখে নেই কোন এক্সপার্ট শেফ আজকে আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন শেফ আলভি। কেমন আছেন? অনেক ভালো আছে আপু, আপনি কেমন আছেন? ভীষণ ভালো আছি, আপনাকে পেয়ে ভীষণ ভালো লাগছে। আজকে আমাদের জন্য কি রেসিপি থাকছে? আজকে আমি ইতালিয়ান একটা রেসিপি দেখাচ্ছি পাস্তা দিয়ে, সেটার নাম হচ্ছে রেড ক্যাবেজ রাগু পাস্তা। রেড ক্যাবেজ রাগো পাস্তা, আচ্ছা এটার স্পেশালিটি কি? স্পেশালিটি হলো আজকে আমি রেড ক্যাবেজ দিয়ে একটা সস করব, কারি সসটাই হচ্ছে অ্যাকচুয়ালি এটার স্পেশালিটি। ওকে, আমরা শুরু করি তাহলে, অবশ্যই। জেনে নিই কি কি লাগবে। তো এখানে আমার হচ্ছে পাস্তা আমি বয়েল করে নিয়েছি, 50% এর মতো বয়েল করে নিয়েছি। এখানে আমার রেড ক্যাবেজ আছে, ভিনেগার, পাপরিকা পাউডার, গোলমরিচ গুঁড়া, সল্ট, চেরি টমেটো আছে। এখানে আমি ক্যান্ড যে চেরি টমেটো সেটা আমি ব্যবহার করছি, যেহেতু আমাদের এখানে সবসময় পাওয়া যায় না এটা। এখানে আমার হচ্ছে ধনিয়া পাতা কুচি আছে, পেঁয়াজ কুচি, দারুচিনি, অরিগানো আছে, আর এখানে আছে আমার চপড রসুন এবং অলিভ অয়েল। ওকে, আমরা শুরু করি তাহলে। অবশ্যই। প্রথমে আমি আমাদের যে রেড ক্যাবেজটা আছে এটা আমি কুচি করে নিচ্ছি। একদম ফাইন চপ যেটা বলছি সেটা আমাদের করে নিতে হবে। একটু সময় নিয়ে করতে হবে, এটা যেন একদম মিহি টাইপের একটা কুচি হয়ে যায়। আমি কিন্তু ভাবছি যে এটাতে সসটা আসলে কি ধরনের একটা টুইস্ট হবে। এটা একদম ঠিক একটা সস হবে। ইউজুয়ালি আমরা পাস্তায় কিন্তু একটু থিক টাইপের সস করি, প্রেফার করি। আর ভেজিটেবল বেস যে সসটা এটা কিন্তু আমাদের কিন্তু একদম লিকুইডই কিন্তু হবে না, একটু থিক হতে হবে, কিন্তু হেলদি হবে ব্যাপারটা। হেলদি হবে এক্স্যাক্টলি। চপ করা হয়ে গিয়েছে, আমি এখন বার্নারটা জ্বালিয়ে নিচ্ছি। খেয়াল রাখতে হবে বার্নারটা যেন মিডিয়াম লো হিটে থাকে। ওকে, 2 টেবিল স্পুনের মতো আমরা অলিভ অয়েল দিয়ে দিচ্ছি। এবার এটাতে আমি ডিরেক্টলি আমাদের যে চপ করা রেড ক্যাবেজ আছে পুরোটাই দিয়ে দেবো। এর ভিতরে আমরা আমাদের যে ভিনেগারটা আছে ভিনেগারটা পুরোটাই দিয়ে দিব। সাথে সাথে দেওয়ার কারণ হচ্ছে আমরা এটা যদি বেশি ফ্রাই করতে থাকি এবং ভিনেগার যদি অ্যাড না করি, এটার যে নিজস্ব যে কালারটা ছেড়ে দিবে এবং পাস্তার মধ্যে কিন্তু এটা অ্যাবজর্ব করবে না। ওকে, আমার একটা স্প্যাচুলা লাগছে। থ্যাংক ইউ। এই রেসিপিটা কার কাছ থেকে শেখায়? অ্যাকচুয়ালি আমরা যখন শেফ কোর্স করতাম তখন আমাদের বিভিন্ন ধরনের সস শেখানো হয়েছিল আর কি। আচ্ছা, তো সসের আলাদা ক্লাস হয়েছে। তো সসের ক্লাস করতে করতে তখন আমরা হচ্ছে এই রেড ক্যাবেজ রাগু পাস্তা সসের ব্যাপারে জানতে পারি এবং ওইটার পরেই হচ্ছে আমরা এটা দিয়ে বিভিন্ন ধরনের রেসিপি ক্রিয়েট করার চেষ্টা করি। আমাদের কিন্তু যখন ক্লাস হয় তখন কিন্তু শুধু অথেন্টিক রেসিপিটাই না, এটার সাথে আমরা ফিউশন কীভাবে করতে পারি, ফিউশনের উপরে কিন্তু আমাদের আলাদা একটা ক্লাস হয়। এবার আমি এটাতে সামান্য একটু সল্ট দিয়ে দিব, 1 টিস্পুন লাগছে।
হাফ টিস্পুনের মতো সল্ট দিয়ে দিচ্ছি। এবার এটাতে আমরা দারুচিনি দিচ্ছি। দিয়ে দিচ্ছি অনিয়ন। একটা মাঝারি আকারের পেঁয়াজের জাস্ট অর্ধেকটা আমাদের স্লাইস করে নিলেই হবে। রসুনের একটা ক্লোভ দিয়ে দিচ্ছি চপ করে। এবং এটা যখন 50%-এর মতো সেদ্ধ হয়ে যাবে তখন আমাদের যে পাউডার যে স্পাইসেসগুলো আছে সেগুলো আমরা একে একে দিয়ে দিব। সুন্দর কালারফুল একটা রেসিপি পেতে যাচ্ছি আমরা। আর পাস্তা ভালোবাসে না এমন তো কেউ নেই, বিশেষ করে বাচ্চাদেরকে আমরা এভাবে পাস্তা করে দিলে এই যে ভাইটামিন মিনারেলস গুলো কিন্তু ওরা পাবে, ফাইবার পাবে। টিফিনের জন্য একটা দারুণ আইডিয়া দিলেন আজকে। দারুচিনি দেওয়াতে কিন্তু সুন্দর একটা অ্যারোমা এসেছে কিন্তু। মোটামুটি এটা নরম হয়ে এসছে। এবার আমি আমাদের যে পাউডার স্পাইসেসগুলো আছে সেগুলো একে একে দিয়ে দিব। প্রথমে দিচ্ছি পাপরিকা পাউডার 1 টিস্পুনের মতো, কালো গোলমরিচের গুঁড়া হাফ টিস্পুনের মতো। একটু ভালো করে এটা নেড়ে নিব। কি দারুণ একটা অ্যারোমা আসছে। এটা একটা ফিউশন রেসিপি, তাই না? ফিউশন রেসিপি, হ্যাঁ, অ্যারোমাটাই বলছে। দর্শক, এক্সপার্ট শেফ স্টুডিওতে সময় হয়ে গেল ছোট্ট একটি বিরতির পর আবার দেখা হচ্ছে। আশা করছি কোথাও যাবেন না, সাথেই থাকবেন। এই যে ম্যাডাম, এবার বুঝেছেন ফ্যামিলি গেট টুগেদার করার রেজাল্ট? এখন তো প্লেট বাসন সাফ করতে করতে তোমার হাতের মেহেদির রংটাই না সাফ হয়ে যায়। কিন্তু সম্পর্কের রং তো উজ্জ্বল হলো, সেটাই বা কম কি। আর এক্সট্রা প্লেট বাসনের জন্য আছে এক্সপার্ট সলিউশন। তাই অর্ডিনারি বার বারবার, কিন্তু এক্সপার্ট জাস্ট একবার। ব্রেকের পর সবাইকে ওয়েলকাম করছি আরও একবার। আপনারা দেখছেন এক্সপার্ট শেফ স্টুডিও। রুহানি সালসাবিল আপনাদের সাথে আছি, আর আমার সঙ্গে আছেন এক্সপার্ট শেফ আলভি। ইতালিয়ানরা কিন্তু এই সসটা আলাদা করে বানিয়ে প্রিজার্ভ করে রাখে। তো দর্শকদের জন্য বলে দিচ্ছি প্রিজার্ভ কিভাবে করবে। এটা বানিয়ে জাস্ট হচ্ছে ডিপ ফ্রিজে যদি তারা রেখে দেয় ঠান্ডা করে, মোটামুটি 3 মাসের মতো কিন্তু ভালো থাকবে। ওকে। আর নর্মাল ফ্রিজে যদি রাখতে চাই সেই ক্ষেত্রে 1 সপ্তাহের মতো ভালো থাকবে, কিন্তু সেই ক্ষেত্রে আমাদের চপড গার্লিক এবং চপড অনিয়ন আমরা ব্যবহার করতে পারবো না। আমাদেরকে হচ্ছে পাউডার্ড ভার্সনের যে অনিয়ন এবং গার্লিক থাকে সেটা ব্যবহার করতে হবে। এটা এখন হাতের কাছেই পাওয়া যায় সুপার শপগুলো। এক্স্যাক্টলি। আজকে এই কনসেপ্টটা আমার খুব ভালো লাগলো যে আমরা যে প্যাকেটজাত সসগুলো কিনে থাকি প্রচুর পরিমাণে সুগার থাকে। সো আমরা হেলদি ওয়েতে যদি এরকম সস প্রিপেয়ার করে রাখতে পারি, সেটা আসলে মানে সবার, যার কাঁধে রান্নার দায়িত্ব থাকে তার কাঁধেই কিন্তু আসলে সবার স্বাস্থ্য সুরক্ষার দায়িত্বটাও পড়ে যায়। একদম। তো সবার হেলথ এর ইস্যুটা আর কি এনশিওর করা হলো। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি অরিগানো, জাস্ট 1 পিঞ্চের মতো। আমাদের সসের প্রিপারেশন নিতে একটু জেনে নেই যে কিচেন হাইজিন তো মাস্ট। আপনি আপনার কিচেন হাইজিন কিভাবে মেইনটেইন করেন অ্যাজ অ্যান এক্সপার্ট শেফ? আমার তো সবসময় কিচেন হাইজিনের কথা যখন আসে তখন প্রথমেই মাথা আসে এক্সপার্টের কিন্তু যে 3টা ভার্সন আছে, 3টা ভার্সনই কিন্তু আমি ব্যবহার করি আমার কিচেনে। আচ্ছা। যেমন হচ্ছে আমার হচ্ছে যখন বড় টাইপের প্যান বা পট যখন ক্লিন করতে হয় তখন আমি যে ডিশ বারটা আছে সেটা আমি ব্যবহার করি। আবার যখন আমার হচ্ছে ছোট ছোট ডিশগুলো থাকে, রাইস ডিশ বলেন, কারি ডিশ বলেন, বা হচ্ছে আমাদের প্লেটগুলো থাকে, সেগুলো ক্লিন করতে আমি হচ্ছে লিকুইড যে ভার্সন সেটা ব্যবহার করি। ওকে। তার উপর হচ্ছে যখন হচ্ছে আমার সিঙ্ক বলেন বা ফ্লোর বলেন সেগুলো ক্লিন করার সময় আমি ব্যবহার করি হচ্ছে আমাদের যে পাউডার ভার্সনটা আছে এক্সপার্টের, সেটা। তো মোটামুটি সব ভার্সনই আমি ব্যবহার করি। আমাদের ব্যস্ত জীবনের সহজ সলিউশন হলো এক্সপার্ট। একদম। আপু আমার সামান্য একটু পানি লাগছে।
পর্যায়ে আমি আমাদের যে চেরি টমেটো আছে, ক্যানের চেরি টমেটো, সেটা দিচ্ছি। কেউ যদি চায় চেরি টমেটো স্কিপ করতে পারে, সেই ক্ষেত্রে আমাদের বাজারে যে নর্মাল টমেটো পাওয়া যায় সেগুলোই ব্যবহার করতে পারে। এ পর্যায়ে আমাদের যে সিদ্ধ করা পাস্তা আছে সেটা দিয়ে দিচ্ছি। এবং এটা ভালোভাবে নেড়ে আমরা সামান্য একটু পানি দিয়ে দিব, যাতে আমাদের যে ক্যাবেজের যে ফ্লেভারটা সেটা যেন ভালোভাবে ঢুকে যায় পাস্তার ভেতরে। খুব সুন্দর লাগছে এই যে কালারের মিক্সচারটা। এক্স্যাক্টলি, প্রায় আমাদের এটা হয়ে আসছে। তো আমাদের পাস্তা মোটামুটি হয়ে এসেছে, আমরা এবার সার্ভিং এ যেতে পারি। ওকে, বার্নারটা অফ এত করে দিচ্ছি। ইজি রেসিপি, গেস্ট চলে এলে গেস্টকে বসিয়ে রেখেও কিন্তু এরকম পাস্তা প্রিপেয়ার করে সার্ভ করা যাবে। একদম, এবং আমরা যদি পাস্তাটা আগে থেকে সেদ্ধ করে ফ্রিজে রেখে দিই তাহলে তো আরো কম টাইম লাগছে আমাদের। আমি সার্ভিং এর জন্য ডিশ নিয়ে আসছি। এখন তো সবাই খুবই ব্যস্ত জীবনযাপন করে, তো আমরা কিন্তু যে সহজ রেসিপিগুলোই সার্চ করতে থাকি। কারো হাতে অনেক সময় নেই যে অনেক প্রিপারেশন নিয়ে রান্না করব, তো দেখা যায় যে বেশি প্রিপারেশন নিতে গেলে সেই রান্নাটাই করা হয় না, আগ্রহ হারিয়ে যায়, কারণ সবাই আসলে টায়ার্ড থাকে এক্স্যাক্টলি, জীবনযাপন করে কাজ সেরে। ইজি রেসিপি থাকলে কিন্তু দেখা যায় যে ঘরেই সুন্দর সুন্দর রেসিপি আমরা তৈরি করতে পারি। এবং অবশ্যই যখন ঘরে আমরা একটা সুস্বাদু খাবার তৈরি করছি, সেটা রেস্টুরেন্ট থেকে অনেক বেশি হেলদি ওয়েতে তৈরি করছি। এক্স্যাক্টলি। কারণ কি আসলে আমরা সবাই স্বাদের কাঙাল, একদম তাই না? একদম একদম। বড়দেরই রেস্টুরেন্টের খাবার এত ভালো লাগে, স্বাদ লাগে, তো ছোটদের তো আসলে দোষ দিয়ে লাভ নেই। এটা আসলে আমাদেরই দায়িত্ব যে তাদের হেলথ বেনিফিটগুলো আসলে কিভাবে তারা প্রপারলি পাবে, সেই প্রসেসটা কি হতে পারে সেটা এনশিওর করা। তো এরকম সহজ হেলদি রেসিপি থাকলে এটা কমপ্লিট মিল হয়ে গেল। একদম। এবার আপু আমি হচ্ছে এখানে ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। অথেন্টিক রেসিপিতে বেসিক্যালি ওরা হচ্ছে পার্সলে ব্যবহার করে, বাট পার্সলে তো সবসময় অ্যাভেলেবল থাকে না, তো সেই ক্ষেত্রে আমরা হচ্ছে যদি ধনিয়া পাতা কুচি দিই সেটাতেও কোনো সমস্যা নেই। তো আপু খুব সহজে তৈরি করে ফেললাম আপনার জন্য রেড ক্যাবেজ রাগু পাস্তা। থ্যাংক ইউ সো মাচ ব্যস্ত জীবনে এই সহজ এবং সুস্বাদু রেসিপিটা আমাদের সাথে শেয়ার করার জন্য। দর্শক দেখলেন তো কত সহজে তৈরি করা যায় রেড ক্যাবেজ রাগু পাস্তা। এরপরে কি রেসিপি থাকছে আমাদের জন্য? এরপরে আমরা করছি ক্যারট রিবন সালাদ। ক্যারট রিবন সালাদ। Exactly. ওকে, একটা ছোট্ট ব্রেকের সময় হয়ে গেছে, ব্রেক থেকে ফিরে শিখে নিব কিভাবে ক্যারট রিবন সালাদ তৈরি করতে অবশ্যই। হয়। দর্শক দেখছেন এক্সপার্ট শেফ স্টুডিওর সময় হয়ে গেল ছোট্ট একটি ব্রেকের পর আবার দেখা হচ্ছে। আশা করছি কোথাও যাবেন না, সাথেই থাকবেন। এই যে ম্যাডাম, এবার বুঝেছেন ফ্যামিলি গেট টুগেদার করার রেজাল্ট? এখন তো প্লেট বাসন সাফ করতে করতে তোমার হাতের মেহেদির রংটাই না সাফ হয়ে যায়। কিন্তু সম্পর্কের রং তো উজ্জ্বল হলো, সেটাই বা কম কি। আর এক্সট্রা প্লেট বাসনের জন্য আছে এক্সপার্ট সলিউশন। তাই অর্ডিনারি বার বারবার, কিন্তু এক্সপার্ট জাস্ট একবার। দর্শক ব্রেকের পর সবাইকে ওয়েলকাম করছি আরও একবার। আপনারা দেখছেন এক্সপার্ট শেফ স্টুডিও। রুহানি সালসাবিল আপনাদের সাথে আছে, আমাদের সঙ্গে আছেন এক্সপার্ট শেফ আলভি। ওয়েলকাম ব্যাক। ক্যারট দিয়ে আমাদের একটা রেসিপি করার কথা ছিল, কি রেসিপি করছি? কি আমরা করছি ক্যারট রিবন সালাদ, এবং সালাদটি তৈরি করতে আমাদের যেটা লাগছে ক্যারট লাগছে, টক দই, রেড ক্যাবেজ, সুগার, চিলি ফ্লেক্স, ধনিয়া পাতা কুচি, পেঁয়াজ কুচি, কালো গোলমরিচ গুঁড়া, লবণ, রসুন কুচি, পাপরিকা পাউডার এবং অলিভ অয়েল। আচ্ছা, আমরা শুরু করি তাহলে। অবশ্যই প্রথমে আমি সালাদের যে ড্রেসিংটা সেটা তৈরি করে নিব, এটার জন্য আমার একটা বোল লাগছে। ওকে, সালাদের তো ওই ড্রেসিং ব্যাপারটাতে আসলে আসল ম্যাজিক লুকানো থাকে। এক্স্যাক্টলি। এখানে আমাদের 1/4 কাপের মতো টক দই আছে, এটা পুরোটাই দিয়ে দিচ্ছি। আচ্ছা। এবং আজকে আমরা যে সালাদটা তৈরি করছি, যেহেতু টক দই ব্যবহার করছি, গাজর ব্যবহার করছি, তো যাদের হজমের সমস্যা আছে তাদের জন্য কিন্তু খুব ভালো একটা রেসিপি, তাই না? একদম একদম। আমার একটা কাঁটা চামচ লাগছে ফেটে নেওয়ার জন্য। আমি শুনেছি যে টক দই যখন আমরা ফেটিয়ে ইউজ করি পুষ্টিগুণ বেড়ে যায়, এক্স্যাক্টলি, তাই না? কারণ ফেটানোর ফলে কিছু কেমিক্যাল রিয়াকশন হয় এবং এটার কারণে এটার পুষ্টিমানটা বেড়ে যায়।
এবার এটাতে আমরা দিয়ে দিচ্ছি পাপরিকা পাউডার 1/4 টিস্পুনের মতো, খুবই সামান্য লাগছে। এটা আমরা ফেটিয়ে নিব, মিক্স করব ভালোভাবে। পাপরিকাতে তো মানে আমাদের মরিচের গুঁড়ার মতোই ঝালটা থাকে না। হ্যাঁ, কিছুটা কম থাকে, কিন্তু লাল রংটা কিন্তু একটু বেশি থাকে। আচ্ছা, হ্যাঁ, কালারটা সুন্দর পাওয়া যায়, আবার ঝালটা কম ব্যালেন্স। 1/4 টিস্পুনের মতো দিচ্ছি ব্ল্যাক পেপার পাউডার, সল্ট দিচ্ছি 1 পিঞ্চের মতো, জাস্ট টেস্টের ব্যালেন্সের জন্য। লবণ দিয়ে দিচ্ছি, সল্ট টু টেস্ট। এবার দিয়ে দিচ্ছি অলিভ অয়েল 1 টিস্পুনের মতো। এখন তো সবাই স্বাস্থ্য সচেতন, দেখা যায় যে সালাদ কিন্তু আমাদের মেনুতে থাকেই, কিন্তু ওই যে আমরা করি কি যে শুধু একটু কিউকাম্বার টমেটো, ওই সালাদটা যখন রিপিটেডলি খেতে থাকি তখন কিন্তু ওই যে সালাদের প্রতি আগ্রহটাই আমরা হারিয়ে ফেলি। একদম একদম তাই না? তো একদম একটু ডিফারেন্ট ওয়েতে যদি আমরা সালাদ প্রিপেয়ার করি, সো দেখা যাবে যে আগ্রহটা বাড়বে, রুচিটা থাকবে। একদম। এবার আপু আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুনের মতো রসুন কুচি। ওকে, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। একটা পেঁয়াজের অর্ধেক খানিটা আমি চপ করে নিয়েছি। আচ্ছা, এটা আমরা এক সাইডে রেখে দিব। এবার আমরা যেটা বলছিলাম, আমাদের রেসিপির নাম হচ্ছে ক্যারট রিবন সালাদ। তো এই ক্যারট দিয়ে আমি এরকম কোন একদম রিবনের মতো একটা কাট হবে। বাইরের অংশটা আমরা পিল করে নিব। ক্যারট কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই ভালো। যে এখন আমরা বলি না যে রেটিনল ইউজ করার যে প্রচলনটা এসেছে, যে রিঙ্কেলস দূর করার জন্য, সো ক্যারট খাওয়া মানে রেটিনল ইনটেক করা, অনেকেই বলে থাকেন। চটজলদি করে ফেলতে পারবো এরকম একটা সালাদের রেসিপি পেয়ে গেলাম। প্রতিদিন আর একইভাবে শসা টমেটো খেতে হবে না। রিবনের মতো কেটে নিয়েছি, এটা আমি এক সাইডে রেখে দিচ্ছি। হ্যাঁ, এটার সাথে আমি অ্যাড করব কিছুটা রেড ক্যাবেজ। ওকে, এবার প্রথমে আমি আমাদের যে রিবন করা ক্যারেক্টার হচ্ছে সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি রেড ক্যাবেজ। কেউ যদি চায় এটার সাথে টমেটো, শসা সেটাও ব্যবহার করতে পারে, কিন্তু খেয়াল রাখতে হবে এটার পরিমাণ যদি বেশি না হয়, তাহলে কিন্তু আমাদের ওই অথেন্টিসিটিটা থাকবে না রেসিপিতে। ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এটা কি একটু ঠান্ডা করে খেলে বেশি ভালো লাগবে? ঠান্ডা করে খেলে বেশি ভালো লাগবে। সবশেষে আমরা দিয়ে দিব ধনিয়া পাতা কুচি এবং চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্স একটা মানে অন্য ব্যাপার হয়ে যায় আমার কাছে মনে হয়, যে সালাদে বা কিছুতে এই ধরনের রেসিপিতে অ্যাড করলে। তারপরে এটা আমার হয়ে গিয়েছে, আমি এখন সার্ভিং এ যেতে পারি। আমি একটা ডিশ নিয়ে আসছি। ঠিক আছে। আমার একটু টং লাগছে। লাস্টে আমরা কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। লাস্ট বাট নট দ্য লিস্ট, টু চিলি ফ্লেক্স।
তো খুব সহজে তৈরি করে ফেললাম কম ইনগ্রিডিয়েন্টস দিয়ে আপনার জন্য ক্যারেট রিবন সালাদ। থ্যাংক ইউ সো মাচ এই সহজ এবং ডিলিশিয়াস রেসিপিটি শেখানোর জন্য। এটা সত্যি ভীষণ হেলদি আমরা দেখলাম, এবং ওই যে আবার আমি রিপিট করব যে আমরা যারা সালাদ খেতে চাই প্রতিদিন, এইভাবে যদি সালাদ রাখতে পারি তাহলে ওই সালাদের প্রতি আগ্রহ নষ্ট হয়ে আর অস্বাস্থ্যকর খাবারের দিকে হাত চলে যাবে না। দর্শক দেখলেন তো কত সহজে তৈরি করা যায় একেবারে হেলদি ক্যারেট রিবন সালাদ। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। খুব অল্প সময় লাগে, অল্প ইনগ্রিডিয়েন্ট লাগে, বাসায় তৈরি করবেন, সবাই পছন্দ করবে। থ্যাংক ইউ সো মাচ। আপনার কেমন লাগলো আজকে? আপনার সাথে গল্প করতে করতে রান্না করতে তো সবসময় ভালো লাগে, আর এক্সপার্টের এই প্রোগ্রামটা আমার অনেক পছন্দের। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য, গল্পে গল্পে মাতিয়ে রাখার জন্য, আর ধন্যবাদ দর্শকদের দেখার জন্য, সেই সাথে ধন্যবাদ RTV এবং এক্সপার্টকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আপনাকেও অনেক ধন্যবাদ। খুব ভালো থাকবেন, নিশ্চয়ই আগামীতে আবার দেখা হবে। অবশ্যই। দর্শক, এই ছিল আমাদের আজকের এক্সপার্ট শেফ স্টুডিও। আশা করছি আপনাদের ভালো লেগেছে। বরাবরের মতোই দুটো রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। প্রথমে দেখিয়েছি কিভাবে তৈরি করতে হবে রেড ক্যাবেজ রাগো পাস্তা, আর তারপরে দেখিয়েছি কিভাবে তৈরি করতে হবে ক্যারেট রিবন সালাদ। দুটো রেসিপি সহজ, খুব অল্প সময় লাগে, অল্প ইনগ্রেডিয়েন্ট। তৈরি করবেন বাসায়, রেস্টুরেন্টের মতো স্বাদ বাসাতেই তৈরি হবে, সবাই পছন্দ করবে, প্রশংসা করবে। আজকের মতো আমি রুহানি সালসাবিল বিদায় নিয়ে নিচ্ছি। খুব ভালো থাকুন, RTV সাথে থাকুন, আর দেখতে থাকুন এক্সপার্ট শেফ স্টুডিও।